আসসালামু আলাইকুম। সামনে কোরবানির ঈদ। তাই সবার উপকারার্থে যাতে চালের আটার রুটি ভালোভাবে করতে পারি সেজন্য সে রেসিপি। এজন্য কড়াইতে ০.৫ লিটারের মতো পানি দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি ০.৫ চামচের মতো। আর সামান্য তেল দিলাম। তেল না দিলেও চলে, অপশনাল। এখন এগুলো পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই যে এরকম গরম হলে হবে না। একদমই ফুটে উঠতে হবে। এখন দিয়ে দিচ্ছি চালের আটা ২৫০ গ্রাম বেশি হবে। আটা যদি শুকনা হয়, আটার পরিমাণ কম লাগে। আর যদি একদমই টাটকা ভেজা হয়, তাহলে আটার পরিমাণ বেশি লাগে। তবে আমরা ডোটা নরম করে করব। এই যে আটা দেওয়ার পরে মাঝখানে একটু ফুটো, ফুটো করে চুলার তাপমাত্রা এখন কমিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে রাখবো ২-৩ মিনিটের মতো। যাতে আটাগুলো ফুটে যায়। কারণ আটা না ফুটলে তখন এই কাইটা লেদ্রে যেতে পারে, ডোটা ভালো হবে না। ২-৩ মিনিট পরে মুখটা খুলে এখন আটাগুলো নেড়েচেড়ে পানির সঙ্গে টোটালি মিশিয়ে দিচ্ছি এবং ডো তৈরি করে নিচ্ছি। ভিডিওতে দেখানো উপায়ে আপনারা এভাবে ডো তৈরি করবেন। পানি কিন্তু আবারও বলছি যে চালের আটার রুটি করতে গেলে পানিটা একদমই থকবকে বলকোঠা হতে হবে। যেরকম গমের আটা বা এমনি ময়দা অল্প গরম হলেও চলে, কিন্তু চালের আটার রুটি করতে গেলে পানি অবশ্যই খুবই গরম হতে হবে। এটা আপনাদের খুবই উপকারে আসবে। এখন দেখুন যদি এভাবে মিক্সড করে নেওয়ার পরে ডোটা শক্ত হয়, তবে আরো একটা উপায় আছে। আপনারা একদম গরম পানি আবার ডোর উপরে হালকা করে অল্প অল্প করে দিয়ে দেখবেন যাতে ডোটা সুন্দর নরম হতে পারে। আর যদি নরম হয় তবে একটু আটা আবার মিক্সড করবেন। আমার ডোটা আমি নেড়েচেড়ে দেখছি, দেখুন একটু শক্ত শক্ত মনে হচ্ছে। এটা যদি ঠান্ডা হয়ে যায় তখন আরো শক্ত হবে। আমরা রুটি বেলতে পারবো না। এজন্য এই যে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আমার গরম পানি ছিল। দিয়ে ডোটাকে আবার নরম করে দিচ্ছি। ঢেকে দিয়েছি বারবার। আবার দেখুন পেঁড়িতেও অল্প একটু তেল নিচ্ছি যাতে ডোটা যখন আমরা মাখাবো তাতে পিঁড়িতে সহজে না লেগে যায়। তেল না দিয়ে আটাও দিতে পারেন আপনারা। দিয়ে ডোটা মেখে নিতে পারেন। এখন আমি ডো থেকে কিছু ডো কেটে নিয়ে আমি পেঁড়িতে সুন্দরভাবে এগুলো মেখে নিচ্ছি, মথে নিচ্ছি। ডোটাকে শুরুতেই গরম, গরম অবস্থায় মথে না নিলে এগুলো যদি ঠান্ডা হয়ে যায় ডোটা সুন্দর হয় না। দলা, দলা থাকে এবং রুটি ভালো হয় না। আমি সুন্দরভাবে এটাকে মেখে নিয়ে এই যে লেচি কেটে নিচ্ছি যাতে রুটি করা যেতে পারে। আমার পরিমাণ আমি আন্দাজ মতো নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ আন্দাজ মতো এভাবে কেটে নিবেন। এখন আবারও এগুলো মথে নিচ্ছি ভালোভাবে নরম করে। আসলে শুকনো আটা হলে আটার পরিমাণ কম লাগে, আটাগুলো ফোলে বেশি। আর একদম টাটকা আটা হলে পরিমাণ বেশি লাগে কিন্তু টেস্ট ভালো হয় একদম নতুন আটা হলে। দেখুন আমি লেচিগুলো সুন্দরভাবে মথে নিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। চেপে, চেপে এখন বেলান দিয়ে বলে নিচ্ছি। আর সুন্দরভাবে রুটি বেলার সিস্টেমও আলাদা। এই যে এভাবে সুন্দরভাবে বলতে পারলে দেখা যায় রুটিটা নিজে নিজেই ঘুরে, ঘুরে বড় হয়ে যায়। আমাদের হাত ঘুরাতে হয় না। এভাবে আমি রুটিগুলো বলে নিব। আপনারাও চেষ্টা করবেন পাতলা করে রুটিগুলো বেলে নিতে। যারা নতুন বউ এবার ঈদে শ্বশুরবাড়িতে যাবে, শ্বশুরবাড়িতে রান্না করবে, রুটি করতে লাগিয়ে দিবে, তাদের জন্য একটু কষ্ট। এই ভিডিওটা দেখলে অবশ্যই তাদের উপকারে দিবে। এই যে আমি চালনির উপরে এগুলো রাখছি কারণ হচ্ছে ছিদ্র, ছিদ্র দিয়ে গরম রুটির যে ভাপটা এটা যদি বের হয়ে না যায় তাহলে রুটিগুলো ঘেমে উঠবে এবং একটা আরেকটার সঙ্গে লেগে যাবে। তাই আমি ছিদ্রযুক্ত
চালনের ওপরে রেখে দিচ্ছি। আরেকটা বেলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। ভিডিওটা স্কিপ করবেন না। আপনাদের সুবিধার জন্য আমি কোনো ধরনের টেনে না নিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের উপকারে আসে। কিছুটা উপকারে আসলেও আমার খুব ভালো লাগবে। আমার ভিডিও করা সার্থক হবে। এই যে পাতলা করেছি, এরকম করে সব রুটি বেলে নিব। এভাবে বেলে নেওয়ার পরে চলে যাব রান্নার দিকে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, সম্পূর্ণ কাইগুলো আমি এভাবে কেটে নেওয়ার পরে যারা অনেক বেশি জনসংখ্যা, অনেক বেশি কাই তৈরি করবেন বা ডো তৈরি করবেন, একটা ন্যাকড়া, পরিষ্কার ভালো ন্যাকড়া এভাবে ভিজিয়ে নিয়ে ডোটাকে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা ঠান্ডা হবে না সহজে এবং শক্ত হয়ে যাবে না। আমি চলে যাচ্ছি চুলায়, রুটিগুলো ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি মুরগির মাংস রান্না করছি। যদিও কুরবানিতে আপনারা গরু বা খাসি বা ভেড়া অথবা দুম্বার মাংস দিয়ে খাবেন, যে যা কুরবানি দেবেন। আশা করি আপনাদের, আবারও বলছি, উপকারে যেন লাগে আমার এই ভিডিওটি। এই যে রুটিগুলো ফুলে উঠেছে, মাঝখানে ফাঁপা হয়েছে এবং রুটি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। এটা যদি চুলা থেকে নামিয়েই গরম গরম পরিবেশন করা হয়, অসাধারণ লাগে এই রুটিগুলো। অনেকগুলো রুটি একসঙ্গে খাওয়া যায়, ১৫টা ২০টা, অনেকের গল্প শুনি ৩০টাও রুটি খেতে পারে। যাই হোক, সবাই ঈদে চমৎকারভাবে রুটি বানিয়ে নিজেদের পরিতৃপ্তি সহকারে খান, সেজন্য আমার এই প্রয়াস। রুটিটি তুলে নেওয়ার পরে রুটির যে আটাগুলো কড়াইতে পড়েছে, দেখুন এই যে আটাগুলো পড়েছে কড়াইতে, এই আটাগুলো আমরা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে এই যে মুছে নিব, না হলে রুটিগুলো লাল হয়ে যাবে। এখন আরেকটা সিস্টেম আপনাদের দেখায়, যে রুটিগুলো আরো সুন্দর লাগে। এই যে রুটি ভাজতে ভাজতে যখন একটু হয়ে আসবে, তখন রুটিটা তুলে যদি আমরা সরাসরি আগুনের তাপে এটা ধরি, তবে রুটিটা আরো চমৎকার খেতে লাগে, খুব সুস্বাদু লাগে। ছোটবেলায় দেখতাম আম্মা রান্না করতেন এবং মাটির চুলায় তো সুন্দরভাবে রুটিটা আগুনে ধরলে ফুলে উঠতো বলের মতো। আরেকটা জিনিস দেখুন, রুটি ভাজার পরে আমি যে সারফেসে রেখেছি এটাও কিন্তু ছিদ্রযুক্ত, যাতে রুটিগুলো আমরা মেলে দিব, যা এর ভাপটা বের হয়ে যাওয়ার জন্য। ভাপ যদি বের হয়ে না যায়, তাহলে গরমে রুটিগুলো ঘেমে উঠবে। দেখুন কত সুন্দর নরম হয়েছে রুটিগুলো, খেতেও চমৎকার হয়েছে, রুমালি রুটির মতো নরম হয়েছে। এগুলো ছড়িয়ে দিব যাতে এর ভাপটা বের হয়ে যায়। ভাপ না বের হলে কিন্তু রুটিগুলো ঘেমে ওঠে এবং ভুয়া ধরে ওঠে, গন্ধ হয়। গরমের দিনে তো আরো সমস্যা হয়। দেখুন আমি গরম গরম খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, মজাদার হয়েছে। ভিডিওটি পছন্দ হলে আশা করি আপনারা লাইক দিতে কার্পণ্য করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে দ্বিধাবোধ করবেন না। আপনারা যদি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকেন, আমার পাশে থাকেন, আমি আপনাদেরকে অবশ্যই নতুন নতুন ভিডিও দিয়ে উপকৃত করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।